কার্লোস আলকারাজের পথ অনুসরণ করে ইউএস ওপেন থেকে বিদায় নিলেন নোভাক জকোভিচ। পুরুষ এককের তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ান আলেক্সি পপিরিনের কাছে হারলেন সার্বিয়ান টেনিস কিংবদন্তি। আগের দিন আলকারাজ দ্বিতীয় রাউন্ডে হেরেছিলেন ডাচ তারকা ফন ডির কাছে। শনিবার 31 আগস্ট পপিরিনের কাছে 6-4, 6-4, 2-6 ও 6-4 গেমে হেরেছেন জকোভিচ। গত আসরে শিরোপা জিতেছিলেন তিনি। ফাইনালে রাশিয়ান তারকা দানিল মেদভেদেভকে 6-3, 7-6, 7-5, 6-3 গেমে হারিয়েছিলেন। সব মিলিয়ে এই প্রতিযোগিতায় 4টি গ্র্যান্ড স্লাম জিতেছেন ফ্যাব ফোরের কনিষ্ঠতম সদস্য। অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ওপেন, ইউএস ওপেন, এবছর কোথাও গ্র্যান্ড স্লাম জিততে পারলেন না জকোভিচ। 2017 সালের পর এমনটা ঘটল এই প্রথম। মাঝের বছরগুলোতে কোনো না কোনো গ্র্যান্ড স্লাম জিতেছেন 37 বছর বয়সী টেনিসার। বিবিসির প্রতিবেদন বলছে 18 বছরের মধ্যে এবারই প্রথম এত আগেভাগে ইউএস ওপেন থেকে বিদায় নিলেন রেকর্ড 24টি গ্র্যান্ড স্লামের মালিক। তার ছাপও স্পষ্ট সার্বিয়ান তারকারা কণ্ঠে। ম্যাচ শেষে জকোভিচ বলেন, আমার টেনিস ক্যারিয়ারে সবচেয়ে বাজে খেলেছি। তৃতীয় রাউন্ড পর্যন্ত যে উঠতে পেরেছি সেটাই বড় কথা। অলিম্পিকের জন্য অনেক পরিশ্রম করেছিলাম। এখানে যখন আসি তখন মানসিক এবং শারীরিকভাবেও ফিট ছিলাম না। চতুর্থ রাউন্ডে উঠা পপিরিন রোববার যুক্তরাষ্ট্রের ফ্রান্সেস তিয়াফোর মুখোমুখি হবেন। শুক্রবার তৃতীয় রাউন্ডে তিয়াফো স্বদেশী বেন শেলটনকে হারিয়েছিলেন।